কি গো, কেমন আছো তোমরা সবাই? বুঝতে পারছি গো, এই গরমে খুব কষ্ট হচ্ছে তোমাদের। তাই আমিও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করে সময় কাটাবো বলে। তোমাদের জন্য থাকলো আমার অনেক ভালোবাসা। তোমরা ভালো থাকো। আজকে আমরা সবাই মিলে একটু ছাদে গিয়ে গল্প করি। চলো না তোমরা সবাই আমার সাথে। জানো তো, আমার কাছে ছাদটা খুব প্রিয় একটা জায়গা। যখন খুব ছোট ছিলাম, সন্ধ্যের পর সবাই মিলে ছাদে উঠতাম আর ঠান্ডা হাওয়া খেতে খেতে আকাশের দিকে তাকিয়ে দেখতাম সপ্তর্ষি মণ্ডল, শুকতারা। আবার সপ্তর্ষি মণ্ডলের ঠিক 7টা তারা আছে কিনা সেটা গুনেও নিতাম। তোমরাও কি আমার মতো গুনেছ? ঘর থেকে যখন শুনতে পেতাম হেলিকপ্টার আর এরোপ্লেনের শব্দ, দৌড়ে যেতাম ছাদে, গিয়ে দেখতাম কত কাছ থেকে দেখা যায়। আজও কিন্তু হেলিকপ্টার আর এরোপ্লেনের শব্দ শুনে দৌড়ে যাই খুব কাছ থেকে দেখার জন্য। যেদিন আমাদের এখানে ঘুড়ি ওড়ানো হয়, ওই উত্তরায়ণের দিন, তখন না ভোকাটা হয়ে যাওয়া ঘুড়িগুলোকে ধরে জমিয়ে রাখি। এইসবের মজাটাই আলাদা। এ তো গেল ছাদের কথা। বিকাল হতে না হতে অপেক্ষা করতাম কখন আইসক্রিমওয়ালা আসবে আর ডাকবে আইসক্রিম বলে। যেই না শুনতাম অমনি সবাই মিলে দাঁড়াতাম ওই লাল হলুদ গোলাপি কাঠি আইসক্রিম খাবো বলে। বড়রা সবাই মানা করতো, বলতো খাস না, ড্রেনে জল দিয়ে তৈরি করেছে। তবুও শুনতাম না। আইসক্রিম খাওয়ার পর দেখতাম কি সুন্দর রঙিন হয়ে গেছে আমাদের জিভগুলো। এখন তো ভালো ভালো আইসক্রিম অনেক আছে। এই ভালো ভালো আইসক্রিমের মাঝে ভালোবাসার আইসক্রিমগুলো হারিয়ে গেছে। জানো, ট্রেনে করে যেতে যেতে অবাক হয়ে দেখতাম গাছপালাগুলো কিভাবে আমাদের সাথে যাচ্ছে। অনেকক্ষণ দেখার পর বাবা আর মাকে জিজ্ঞাসা করতাম ওরা কিভাবে যাচ্ছে আমাদের সাথে। বাবা আর মা বুঝিয়ে বলতো, কিন্তু কিছুই মাথায় ঢুকতো না। পরে সব জেনেছি। ওই না বুঝতে পারা দিনগুলো না অদ্ভুত সুন্দর ছিল। আচ্ছা, খাসির মাংস রান্না হলে তোমরা কেউ স্কুল কামাই করেছো? আমরা কিন্তু করেছি। কেননা তখন খাসির মাংস রান্না মানে একটা অনুষ্ঠানের মতো ব্যাপার ছিল। রেডিওতে গান শুনতে শুনতে সবাই মিলে কত আনন্দ করে খেয়েছি। আজকে না হঠাৎ করে ওর বাবা বাজার থেকে এসে বলল, খাসির মাংস এনেছি, চলো দুজনে মিলে রান্নাটা করে ফেলি। যেই কথা সেই কাজ, বসে পড়লাম রান্না নিয়ে দুজনে। ভালো লেগেছে তোমাদের? অনেক গল্প করে ফেললাম আজকে, তাই না? কিন্তু হাজার চেষ্টা করলেও সেই দিনের মতো অত সুন্দর গল্পের দিন আর পাবো না। ভালো থেকো তোমরা, আর আমায় এইভাবেই ভালোবেসে যেও। অনেক ধন্যবাদ।